আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স। সত্যবাদী ঘটনা পেতে সিয়াম দ্য হরর ওয়ার্ল্ড চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন। সিয়াম দ্য হরর ওয়ার্ল্ড সবসময় চেষ্টা করে সত্যকার ভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে শেয়ার করতে। প্রিয় লিসেনার্স, যদি আমাদের চ্যানেলে কেউ ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের জিমেলে পাঠাতে পারেন। আমাদের জিমেলের নাম হলো সিয়াম দ্য হরর ওয়ার্ল্ড bd@gmail.com। এটা অডিও বা লিখে পাঠাতে পারেন এবং আমাদের ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে উভয় দুটোতেই থাকবে। প্রিয় লিসেনার্স, সিয়াম দ্য হরর সবসময় চেষ্টা করে সত্যিকারের ভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার মাধ্যম দিয়ে ভৌতিক অনুভূতি দিতে। প্রিয় লিসেনার্স, যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন বা এখন যুক্ত হবেন বা পরবর্তীতে যুক্ত হবেন, তাদেরকে সকলকে জানাচ্ছি সিয়াম দ্য হরর ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা। সিয়াম দ্য হরর ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের থেকে প্রতিনিয়ত অনেক ঘটনা পাচ্ছে এবং চেষ্টা করা যাচ্ছে যেন ঠিকঠাকভাবে অ্যানালাইজ করে সামনের দিকে আরও ভৌতিক ঘটনাগুলো শেয়ার করতে। ইনশাল্লাহ যদি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমত থাকলে ইনশাল্লাহ সামনের দিকে আগাতে সক্ষম হব। সিয়াম দ্য হরর ওয়ার্ল্ড সবসময় ভালো এবং ভালো দলেই থাকে। আমি আশা করি আমাদের প্রিয় লিসেনাররা সবসময় ভালো এবং ভালো দলেই থাকে। প্রিয় লিসেনার্স, যারা আমাদের চ্যানেলে আবারও বলছি, কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পুরো ঘটনা শোনার জন্য অনুরোধ করছে সিয়াম দ্য হরর ওয়ার্ল্ডের পক্ষ থেকে। প্রিয় লিসেনার্স, আজকের ঘটনা অনেক ভয়ঙ্কর হবে। আমি আশা করি আপনাদের ভৌতিক অনুভূতি দিতে এই ঘটনাটি অনেক অ্যাগ্রেসিভ হবে ইনশাআল্লাহ। আজকে আমাদের গল্পের শিরোনাম হলো কালো জাদুর ছায়া। যিনি আমাদের পাঠিয়েছেন তার নাম হলো মিম আক্তার এবং তার বাসা হলো গাজীপুর ভাওয়াল রাজবাড়ি। তিনি বলছেন, আসসালামু আলাইকুম সিয়াম ভাই, আমি জানি আপনি সবসময় ভালো দলেই থাকেন এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আপনি ভালো দলেই থাকবেন। এবং মিম আক্তার বলছেন এই ঘটনাটি তিনি তার এক আত্মীয় থেকে কালেক্ট করছে। তাহলে আমাদের মিম আক্তার যেভাবে উনি লিখছেন, আমরা গল্প বলা শুরু করলাম। উনি লিখছেন, বাস ছাড়লো সকাল 10টার দিকে, জানালার কাজ নামিয়ে দিলাম। গরমে ঘেমে ক্লান্ত শরীরে হালকা বাতাস এসে লাগতে যেন পানটা একটু শান্ত হলো। স্থির বাসে বসে থাকা সত্যি অসহ্য, কিন্তু চলন্ত বাসে এই টুপটাপ বাতাস এসে অসহ্য অনেকটাই মুছে গেল। আমি তখন এসএসসি পরীক্ষা দিয়ে শেষ করছি। 1 সপ্তাহ হলো। বন্ধু রফিক কয়েকদিন আগে এসে বলল, চল এবার আল্লাহর রাস্তায় বেরিয়ে যাক। প্রথমে রাজি হয়নি, মনে হয়েছিল আমল তো বাড়িতেও করা যায়, কিন্তু রফিকের যুক্তি আর উৎসাহ দিতে শেষমেশ আমাকে রাজি করিয়ে ফেললো। তাই আমরা কয়েকজন মিলে বেরিয়ে পড়লাম চিল্লার সফরে। দীর্ঘ সফর শেষে যে মসজিদে আমরা উঠলাম সেটি ছিল সম্পূর্ণ নির্জন, জঙ্গলের ভিতরে। চারপাশে কয়েকটা বাড়ি ছাড়া কিছুই নেই। এক পাশে বিশাল বাঁশবাগান, অন্য পাশে শ্যামল সবুজ ধানক্ষেত। জায়গাটা যেন স্বর্গের মতো সুন্দর, অথচ সেই সৌন্দর্যের মধ্যে একটা ভৌতিক নিস্তব্ধতা। সেই মসজিদে প্রথম আলতাপকে দেখি। আমরা সমবয়সী, কিন্তু চেহারায় গম্ভীর ছাপ, কারোর সঙ্গে খুব একটা মিশত না। 1 সপ্তাহ কাটার পর দেখলাম সে একটু খুবই চুপচাপ। আমি নিজে এগিয়ে গিয়ে বললাম, তোমার নাম কি ভাই? সে সংক্ষেপে উত্তর দিল, আমার নাম আলতাপ। তারপর আর কিছু বলল না। প্রশ্ন করলে শুধু তার উত্তর, এর বাইরে একটা বাড়তিও শব্দ নয়। তবুও কেমন জানি টান অনুভব করছিলাম ওর প্রতি। একদিন সাহস করে জিজ্ঞেস করলাম, ভাই তুমি এত চুপচাপ কেন? কোনো সমস্যা আছে তোমার? আলতাপ উত্তরে দীর্ঘক্ষণ নিঃশ্বাস ফেলে আমার দিকে তাকিয়ে রইল, চোখের নিচে গভীরতার কালচে দাগ। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো, 6 মাস আগে আমার বাবা মা হঠাৎ মারা যান। মৃত্যুর আসল কারণ কেউ বুঝতে পারেনি, কিন্তু মৃত্যুর আগে থেকেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতো আমাদের সাথে। মাঝরাতে কে যেন বাইরে দাঁড়িয়ে নাম ধরে ডাকতো, কখনো বা টিনের চালে পাথর ছুঁড়ে মারত। তখন কিছু বুঝিনি। বাবা মা মারা যাওয়ার পর চাচা সম্পত্তি দখল করতে উঠে পড়ে লাগে, আর সেই সময় থেকে রাতের ভৌতিক ঘটনাগুলো বেড়ে যায়। এক রাতে ঘুমের মধ্যে শুনি মা বাবা বাইরে থেকে ডাকছে। দরজা খোল
আলতাপ। আমি দরজার দিকে এগিয়ে গিয়েছিলাম, পাই খোলার উপক্রম হয়েছিল। হঠাৎ মনে পড়ল, মা বাবা তো আর বেঁচে নেই। আতঙ্কে দরজা খুলিনি। পরদিন মাদ্রাসায় এক হুজুরের কাছ ডেকে আনি। তিনি ঘর দেখে বললেন, তোমাদের উপর কালো জাদু করা হয়েছে, জিন চালান করা হয়েছে, এরা রক্ত পান করে। তোমার বা মা এই জাদুর কারণেই তারা মারা গেছে, আর এখন তুমি লক্ষ্য। তারপর ঘর থেকে 25টা তাবিজ বের হয়, সবগুলো হুজুর নষ্ট করে দেন। সেদিন রাতে শান্তি ছিল, কিন্তু পরদিন আবার ডাকাডাকি শুরু হয়। আগে আরো ভয়ানকভাবে অত্যাচার শুরু করলো। হুজুর বললেন, কোনো অবস্থায় সে ডাকে সাড়া দেওয়া যাবে না, তাই আমি চিল্লাই বেরিয়েছি। আলতাপ যখন এই কথা বলেছিল, ওর চোখ ভিজে উঠেছিল। মনে হচ্ছিল সে কত অত্যাচার, কত নিপীড়নের শিকার হয়েছিল। আমি নির্বাক হয়ে শুয়েছিলাম এবং শুনছিলাম। বুকের ভিতরে কেমন ঠান্ডা হয়ে নেমে আসছিল। এরপর কদিন আলতাপের সঙ্গে খানিকটা মিশলাম। ওর চুপচাপ স্বভাবটা একটু নরম হয়েছিল, কিন্তু ভিতরে ভয়টা আমি টের পেতাম। এক সকালে ফজর নামাজের সময় হঠাৎ হইচই শুনে বাইরে গেলাম। দেখি টয়লেটের পাশে ভিড় জমেছে। ভিড় টেলে এগিয়ে গিয়ে দেখি আলতাপ মাটিতে নিথর হয়ে পড়ে আছে, মুখ ফ্যাকাশে, ঠোঁট শুকনো, শরীরে যেন এক ফোঁটাও রক্ত নেই। সবার মুখে হততম্ব ভাব, কিন্তু আমি জানতাম আসল কারণটা কি। হয়তো গত রাতে সে ডাক আবার এসেছিল, হয়তো সম্মোহিত হয়ে দরজাটা খুলে বাইরে চলে গিয়েছিল আলতাপ। আর আলো দাদু সেই অশুভ শক্তি এবার ওকে ছাড়লো না। আমার চোখে পানি চলে এলো। ভাবলাম, সম্পত্তির লোভে মানুষ কত নিচে নামতে পারে, যে কালো জাদুর মতো ভয়ঙ্কর শক্তি ডেকে আনে। অথচ এর বলি হলো এক নিরীহ তরুণ। আলতাপ চলে গেল, কিন্তু তার নিঃশব্দ গল্প আমার মনে শিকড় গেড়ে রইল। কালো জাদুর ছায়া এখনো আমার কানে বাজে। আলতাপ বলে, দরজা খোল। ফজরের নামাজের সময় কার সেই ঘটনা যেন পুরো গ্রামকে কাঁপিয়ে তুললে। আলতাপের নিথর শরীর মসজিদের আঙিনায় রাখা হলো। মসজিদের লোকজন, চারপাশে গ্রামের মানুষ একে একে এসে জড়ো হলো। কেউ স্তব্ধ, কেউ ফিসফিস করে বলছে, এটা স্বাভাবিক মৃত্যু না, এটা অবশ্যই অস্বাভাবিক মৃত্যু। ছেলেটার শরীর তো রক্ত নেই, এ কেমন মৃত্যু? এই মৃত্যু আগে তো কেউ দেখি নাই। গ্রামবাসীরা এই করে হইচই শুরু করলো। এখানে নিশ্চয়ই শয়তানি কিছু হয়েছে। আমি দূর থেকে সব কিছু দেখলাম। বুকের ভিতরে কেমন ভারী হয়ে যাচ্ছিল। শুধু আমি জানতাম আসলে রহস্য কোথায়। আলতাপের মৃত্যুর পর থেকে মসজিদের ভিতরে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। রাতে নামাজ শেষে যখন সবাই শুতে যায়, তখনই বাতাসে অদ্ভুত শব্দ শোনা যায়। বাঁশবাগানের ভিতর থেকে কেমন যেন হাহাকার ভেসে আসে। প্রথম রাতে আমি ঠিক করেছিলাম সজাগ থাকবো। রাত গভীর হলে হঠাৎ করেই শুনলাম, রাস রাস। বাইরে থেকে এমন ধরনের শব্দ আসছে, আমার বুকের রক্ত হিম হয়ে গেল। এই কণ্ঠস্বর তো আলতাপের মতো। চোখ কষলে তাকালাম জানালার বাইরে। অন্ধকার বাঁশবাগানের ফাঁক দিয়ে যেন একটা ছায়া নড়ছে। শরীর জমে গেল, তবে সাহস করে চোখ বন্ধ করলাম না। মনে পড়লো আলতাপের কথা, ডাকে সাড়া দিবে না, দরজা খোলার চেষ্টাও করবে না। আমি স্থির হয়ে শুয়ে থাকলাম। শব্দ ধীরে ধীরে মিলে গেল। পরদিন সকালে কাউকে কিছুই বলিনি, কিন্তু মনে সন্দেহ কাটা বিঁধে রইল। আলতাপের মৃত্যুর পরও যদি সেই ডাক শোনা যায়, তবে বুঝতে হবে অশুভ শক্তি এখনো ঘোরাফেরা করছে। তখনই স্থির করলাম সত্যিটা জানতে হবে। হুজুরকে সব খুলে বললাম। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, রাজ, এখানে অশুভ জাদুর ছাপ আছে। হয়তো কারোর লোভ বা কারোর শত্রুতা এই বিপদ ডেকে এনেছে। আলতাপ তো বলেছিল তার চাচাই জড়িত। আমার সন্দেহ সেটাই, কিন্তু প্রমাণ ছাড়া কিছুই বলা যায় না রাজ। বিকেলে আলতাপকে গ্রামে দাফন করা হলো। আমি কবরের কাছে দাঁড়িয়ে রইলাম। বাতাস কেমন অদ্ভুত শীতলতা, যেন চারপাশে সব পাখি
হঠাৎ উধা হয়ে গেছে। বাড়ির ভিতর চাপা পড়লেও মনে হচ্ছিল আলতাপের সেই অসহায় কণ্ঠ আমার কানে বাজছে, দরজা খোলো, দরজা খোলো। মনে হলো মৃত্যুর পরও তার আত্মা শান্তি পাচ্ছে না। তৃতীয় রাতের ঘটনা, গভীর রাত, হঠাৎ দরজার বাইরে শব্দ, ঠক ঠক ঠক। কেউ দরজার টোকা দিচ্ছে, সাথে সাথে কণ্ঠস্বর, রাস, রাস, দরজা খোলো, আমি আলতাপ, এই বলে চিৎকার দিচ্ছে। হঠাৎ আমার মনে পড়ল, আলতাপ তো মারা গেছে, তাহলে আলতাপ আবার কেন কথা বলবে? আমার সারা শরীর কাঁপতে লাগলো। এক মুহূর্তে মনে হলো দরজা খুলেই দিই, কিন্তু তারপর হঠাৎ জানালা দিয়ে দেখতে পেলাম চাঁদের আলোয় দরজার সামনে এক ছায়ামূর্তি, কিন্তু মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না, শুধু উজ্জ্বল করছে লাল দড়ির চোখ। আমি সজোরে আয়তাল কুরসি পড়তে শুরু করলাম। মুহূর্তের মধ্যেই শব্দ থেমে গেল, বাইরে কেউ নেই। এরপর আর ঘুম আসেনি। সকালে হুজুরকে গিয়ে সব বললাম। তিনি গরিব হয়ে তাকিয়ে বললেন, আরেকটি জিনিস বলা ভালো, আমাদের চিল্লাই টোটাল 15 থেকে 16 জন ছিল, কিন্তু কেউ কোনো শব্দ শুনি না, শুধু একমাত্র আমিই শুনি। তখন রাজ আবার বলল, তুমি এখন বিপদের মুখে। হুজুর বলল যে তোমার কালো জাদু আলতাপকে হত্যা করছে, সেটা এখন তোমাকে টার্গেট করছে, হয়তো আলতাপের আত্মাকে ব্যবহার করে ভয় দেখাচ্ছে। আমি স্তব্ধ হয়ে গেলাম। সত্যি কি এবার আমার পালা? কিন্তু আমি কি করলাম? কিন্তু মনের ভিতরে একটাই অদ্ভুত দৃঢ়তা জন্ম নিল, আলতাপের মতো নিঃশব্দে আমিও হারিয়ে যাব না তো। আমাকে জানতে হবে কে বা কারা এই কালো জাদুর আসল কারিগর। আলতাপের মৃত্যুর পর গ্রামের শান্তি যেন ভেঙে পড়েছে। আমি রাজ ঠিক করলাম, যদি সত্যি এই বিপদ উৎস আলতাপের চাচার ঘরে লুকিয়ে থাকে, তবে আমাকে সোজাসুজি এই সূত্র পৌঁছাতে হবে। রাতের আগে আমি হুজুরকে সাথে আলতাপ আলাপ করি। তিনি কিছুটা চুপচাপ হয়ে বলেন, রাজ, এখন তুমি একা যাচ্ছ, সাবধানে থাকতে হবে। কালো জাদুর মতো শক্তি কখনো সাধারণ মানুষের চোখে দেখা যায় না, কিন্তু এটা অনুভব করা যায়। যেটা করতে হবে এবং সেটা হলো সাহস এবং আল্লাহর আশ্রয়। এই দুটি জিনিস থাকলে ইনশাআল্লাহ তোমার আর কোনো অসুবিধা হবে না। আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করবে। গ্রাম ছাড়ার সময় চুপচাপ বাতাস বয়ে যাচ্ছে। বাঁশবাগানের দিকে তাকালে মনে হয় ছায়ের আকার নাচছে। আমি ধীরে ধীরে আলতাপের চাচার বাড়ির দিকে পা বাড়ালাম। বাড়িটা পুরনো কাঠের চাল আর দোতলা, জানার কাজ ধুলো দিয়ে ঢাকা, চারপাশে ফাঁকা জায়গা, শুধু মরিচা ধরা দড়ি আর ভাঙা বেড়া। ঘরটার গায়ে কয়েকটা অদ্ভুত চিহ্ন আঁকা আছে, মনে হলো এগুলো কেবল সজ্জা নয়, কালো জাদুরের চিহ্ন। ঘরে প্রবেশ করতে ভিতরে ঠান্ডা বাতাস ঢুকে পড়ে। কাঠের ফার্নিচার ভেঙে চূর্ণ, তবে মাঝখানে এক পুরাতন তাবিজ রাখা। হঠাৎ শুনি ভিতর থেকে এক ফিসফিস আওয়াজ, রাজ চলে আসো। মাথা কাত করে তাকালাম, কোনো মানুষ নেই, শুধু তাবিজের কাছে হালকা আলো জ্বলছে। আমি কাছে গিয়ে দেখলাম তাবিজের মধ্যে জল জল করছে লাল কালো আভা। মনে হলো আলতাপের চাচাই হয়তো এটা ব্যবহার করেছিল। আমি সাহস জোগাই ধীরে ধীরে তাবিজ তুলতে গিয়ে হঠাৎ ঘরটা কাঁপতে শুরু করলো। চেয়ারের টুকরো ভেসে গেল, দরজা নিজে নিজে খুলে বন্ধ হচ্ছে। হঠাৎ চারপাশে অন্ধকার ঢেকে গেল, চোখের সামনে ঝলমল করলো লাল চোখ দুটি। সেই সঙ্গে শোনা গেল আলতাপের কণ্ঠ, রাজ, ফিরে যেও না, দেখো না। আমি স্থির হয়ে দাঁড়ালাম, হাতে কোরআন তাসবিহ ধারে, গায়ে ঘামের স্রোত বয়ে চলল। চোখ বন্ধ করে পড়তে শুরু করলাম আয়াতুল কুরসি। লাল চোখ ধীরে ধীরে মিলে গেল, তাবিজের আলো নিভে গেল, ঘর শান্ত, শুধু একটি শব্দ কানে বাজলো, এবার তুমি বুঝলে রাজ, ক্ষমতার খেলা কত ভয়ঙ্কর হতে পারে। ঘরে আরো খুঁজে বের করলাম, পিছনে একটি ছোট আলমারিতে লুকিয়ে রাখা আরেকটি তাবিজ। এটি পুরনো, পাতা ঝরা কাগজে লেখা, আসরে পড়া জাদু। দেখতে পেলাম এই তাবিজ ছাড়া আলতাপের মৃত্যু অসম্পন্ন হতো না। আমি এটাকে নিয়ে হুজুরের কাছে নিয়ে সব খুলে বলি। তিনি বলেন, রাজ, এবার তুমি বুঝতে পারছো
কালো জাদুর শক্তি শুধু লোভ ও অকর্ম থেকে আসে। যারা এই শিকার হয় তারা কখনো সহজে শান্তি পায় না। তোমার দায়িত্ব হলো এই তাবিজ নিরাপদভাবে ধ্বংস করা। রাতের শেষ মতো হুজুর আমাকে ধরিয়ে দিলেন তাবিজ। আমি জানালার বাইরে গিয়ে ধ্বংস করলাম। সেটি কীভাবে করলো সেটি আমি জানি না, এটি রাজ আমাকে বলছিল। তার থেকে আমার আর পরবর্তীতে শোনা হয় নাই এটা কেমনে কীভাবে ধ্বংস হচ্ছে। পাহাড়ি বাতাসে ধুলে উঠল, মসজিদের পাশে বাতাস যেন কিছুটা স্বাভাবিক হয়ে এলো। কিন্তু আমি মনে হলো কালো জাদুর শক্তি এখনো কোথাও লুকিয়ে আছে। আমি নিজেকে দৃঢ় করলাম আলতাপের মতো, আর কেউ যেন এই ভয় ভোগ না করে। সাহস, ধৈর্য আর আল্লাহর আশ্রয় ছাড়া কোনো শত্রুর সামনে দাঁড়ানো সম্ভব নয়। পরদিন সকালে ঘুম ভাঙতে নিজেকে হালকা আর শান্ত মনে হলো। রাতের বেলায় তাবিজটা নষ্ট করার পর থেকেই বুকের উপর চেপে থাকা একটা পাথর যেন সরে গেছে। হুজুর বললেন, এখনো বিপদ পুরোপুরি কাটেনি, শক্তি আলতাপে মেরেছে, তা হয়তো নতুন শিকার খুঁজবে। তার কথা শুনে মনটা আবার বিষণ্ণ হলো। আলতাপের কথা মনে পড়তে আমার চোখ দিয়ে জল বইতে চলল। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, এই কালো জাদুর খেলা শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। হুজুর আমাকে পরামর্শ দিলেন আলতাপের চাচার সঙ্গে সরাসরি কথা বলতে হবে। বললেন, কালো জাদুর মূল শক্তি আসে মানুষের লোভ আর পাপ থেকে। যদি তাকে অনুদ্ধ করা হয় এবং তাকে গ্রামবাসীদের দিয়ে ভয় দেখানো হয়, তবে এই অমঙ্গল দূর হবে। বিকালে আমি আর আলতাপ চাচার বাড়িতে গেলাম। ভাঙা বেড়া আর ধুলো মাখা উঠোন পার হয়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম। চাচা আমাদের দেখে অবাক হলেন, বললেন, তোমাকে তো চিনি না। আমি বললাম, আমি আলতাপের বন্ধু রাজ। আমি জানি আপনার লোভের কারণে সে মারা গেছে। আমার কথা শুনে তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। তিনি কাঁপা কাঁপা গলায় বলেন, কি যা বলছো? তুমি ছোট ছেলে, এইসব কেউ বলে? আমি তার কথার কোনো উত্তর না দিয়েই পকেট থেকে সেই পুরনো তাবিজের ছেঁড়া কাগজটা বের করে দিলাম। বললাম, এই তাবিজের কারণে আপনার লোভ আলতাপের জীবন কেড়ে নিয়েছে। আপনি যদি সত্যি কথা বলেন তাহলে হয়তো আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। তিনি কিছু বললেন না, শুধু মাথা নিচু করে রইলেন। আমি বললাম, এখনো সময় আছে, স্বীকার করুন আপনার লোভের জন্য এক নিরীহ প্রাণ গেছে। হাউ মাউ করে কেঁদে উঠলেন, কাঁদতে কাঁদতে বলেন, আমি সব করছি। আমার লোভ ছিল আলতাপের সম্পত্তি কেড়ে নেওয়ার। শুধু আলতাপকে মেরলে আমি তাদের সম্পত্তি পাবো। কিন্তু আমি জানতাম না যে এই কালো জাদু এত ভয়ঙ্কর হতে পারে। আমি শুধু হুজুর থেকে তাবিজ এনেছি আর আলতাপের জন্য বিপদ ডেকেছি। আমি তাকে নিয়ে হুজুরের কাছে গেলাম। তিনি তাকে কোরআন থেকে কিছু আয়াত পড়িয়ে তওবা করালেন। বললেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি তোমাকে অবশ্যই ক্ষমা করবেন, তবে এই পাপের জন্য তোমাকে এই স্থান থেকে দূরে থাকতে হবে। চাচা তার পাপের বোঝা থেকে মুক্তি পেতে সব কিছু স্বীকার করলেন এবং আলতাপের সম্পত্তি গ্রামবাসীদের কাছে দান করলেন। এবং গ্রামবাসীরা পরবর্তী মসজিদে বা একটা ইতিমখানায় সম্পত্তিটা বিক্রি করে টাকাটা দিয়ে দিলেন কোনো একটা ইতিমখানায়, এবং তিনি গ্রাম ছেড়ে চলে গেলেন আলতাপের চাচা। পরদিন সকাল আমি মসজিদের আঙিনায় দাঁড়িয়ে, বাতাস স্নিগ্ধ, পাখিরা গান গাইছে, বাঁশবাগানের থেকে আরও কোনো ভয়ঙ্কর হাহাকার ভেসে আসছে না। মনে হলো আলতাপের আত্মা এখন শান্তি পেয়েছে। আমি বাসে উঠে বাড়ি ফিরছি। এক সপ্তাহ পর আবার স্বাভাবিক জীবনে ফিরতে যাচ্ছে, কিন্তু এই এক সপ্তাহে আমার জীবন বদলে দিয়েছে। কালো জাদু ছায়া হয়তো চিরকালের জন্য দূর হয়ে গেছে, কিন্তু আলতাপের সেই নিঃশব্দ গল্প আর তার শেষ কণ্ঠস্বর দরজা হলো আমার মনে চিরকালের জন্য থেকে গেল। আমি এখন শুধু বিশ্বাস করি, মানুষ কত লোভী আর পাপী হোক না কেন, আল্লাহর কাছে তওবা করলে তিনি অবশ্যই তার ক্ষমা করে দেন। আর এর চেয়ে বড় শান্তি আর কিছুই নেই। হয়তোবা আলতাপ মারা গেছে তার চাচার কারণে, শুধু কিছু সম্পত্তির কারণে। প্রিয় লিসেনার্স, আমাদের এই মানব জীবনে এখনও কত ঘটনা হয় যা শুধু সম্পত্তির জন্য অনেক বিলাক ম্যাজিক করে, অনেক কালো জাদু করে, কি নির্মমভাবে মৃত্যু করে, যাতে কোনো পুলিশ কেস বা কোনো কিছু না হয়। শুধু এই কারণেই এই কালো জাদু করা হয়। শুধু এই 60 বছর বা 100 বছরের দুনিয়ায় মানুষ সম্পদের জন্য কত কি করতে পারে। টাকা পয়সা লোভের কারণে একটা নিরীহ প্রাণ এবং তার মা বাবাকেও এই কালো জাদুর মাধ্যমে কিনে নিয়েছে। হয়তোবা আল্লাহ তাআলা এটাই তাদের লিখেছিল, কালো জাদুর ঘটনা। আর এর বেশি আর কিছুই বলার নাই। কিন্তু
মানুষ এত পরিমাণ নিচে নামতে পারে যা বলার বাহির, শুধু সম্পত্তি এবং লোভের আশায়। প্রিয় লিসেনার্স, আজকে আমাদের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই লিখবেন, এবং আমাদের ঘটনাটি পাঠিয়েছেন মিম আক্তার, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ধরনের ঘটনা পাঠানোর জন্য। প্রিয় লিসেনার্স, যদি আপনারা আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চান আমাদের চ্যানেলে, তাহলে অবশ্যই আমাদের একটি মাধ্যমই আছে, তা বাদে আমাদের কোনো মাধ্যম নাই, শুধু একটি মাধ্যম আমাদের জিমেল। আমাদের জিমেলে পাঠাতে পারেন। আমাদের জিমেলের নাম siamthehorror@gmail.com। অডিও বা লিখে আপনারা পাঠাতে পারেন, এবং সেই সাথে শুধু আপনারা যেই গ্রামে থেকে ঘটনা লিখছেন বা যেই ঘটনা যে গ্রামে বা শহরে হয়েছে সেই ঠিকানা দিবেন, এবং আপনাদের মোবাইল নাম্বার দিবেন, যাতে পরবর্তীতে যদি সিলেক্ট হয় আপনাদের জানিয়ে দেওয়া হবে। ইনশাল্লাহ সামনে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আসছে। আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রিয় লিসেনার্স, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।